প্রতিদিন বিকেলবেলা বের হয়ে একটু ঘোরাঘুরি করি, দেখি কার গাছে কি আছে পেরে খাওয়ার জন্য। তো পেয়ারাটা অনেক সুন্দর পেকেছিল, খেয়ে ফেললাম। আজকে শুরু করছি হচ্ছে ছোলার ভিডিও দিয়ে। এই ছোলাটা ভিজায় রাখছি, আজকে সারাদিন ভিজবে। ভেজার পর কালকে সকালে এটাকে সিদ্ধ করব, কালকে ব্লগে দেখতে পারবেন। সকালে নাস্তা শেষ করে সবার আগে হচ্ছে আমি মাংস ভিজাই, তারপরে নাস্তা শেষ করি। হাই, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয় না, সো আজকে ডিসাইড করছি যাই করি নাকে সবাইকে আজকে দেখাবো। এখানে মাংসটা সুন্দর মতো কেটে এবং হচ্ছে আরেকবার ওয়াশ করে নিয়েছি। এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে তরকারি রান্না করতে যে মশলাগুলি দিতে হয় সব কিছুই দিয়েছি, উইদাউট অয়েল। সরি, আপনারা ইংলিশ বুঝবেন না। তেল দিই নাই, তেল ছাড়া হচ্ছে মাংস রান্না করতেছি। আর এখানে হচ্ছে সকালে ভাত রান্না করব। আমরা 2 জন মানুষ, আমাদের অনেক লাগে না। 1 পট চাউলের ভাত রান্না করতেছি, 2 বেলা সুন্দর মতো চলে যাবে। আপনাদের ভাই তো ভাত খায় মনে হয় যে না খাওয়ার মতো। 1 পট চাউলের ভাত রান্না করলে ওইটা আরও বেঁচে যায়। মাঝে মাঝে মনে হয় ভাতই রান্না করব না, ঘরের ভেতরে শুধু মাংসই রান্না করব, সে মাংস খেয়েই চলে যায়। তো এই যে দেখেন, তেল দেয় নাই, তারপরও সুন্দর দেখা যায় যে তেল উঠছে মাংসের মধ্যে। কালকে রাত্রে আমার জন্য জিলাপি নিয়ে আসছে, জানি না কি মনে নিয়ে আসছে, আবার নতুন কোনো সুসংবাদ পাইছে হয়তো বা, এই কারণে আমার জন্য জিলাপি নিয়ে আসছে। তরকারি চুলার উপরে রেখে গিয়েছিলাম, চারপাশ পোড়া লেগে গেছে। আমার হাজব্যান্ড দেখলে আমাকে বলবে তুই তরকারি পোড়া লাগাই ফেলাইস। আমার ভিডিও দেখলে অনেক কিছুই বোঝা যায় যে অনেক ভুল আছে, যেহেতু আমি নতুন রাঁধুনি, কিছু করার নাই। আরও তো মনে করলেন যে একদম সহজ রান্না পাইছি, তেল মেল ছাড়া, বেশি স্বাদের জিনিস খায় না, যেমনি মন চায় এমনি সিদ্ধ করে দাও, চলে যায়। তাতে আমার জীবনটা আরেকটু ইজি হয়ে গেছে। তারপরও মেলা কথা শুনতে লাগে কম বেশি, ওইটা সেটা রান্না করলে তোর ঝাল বেশি হয়েছে, তোর লবণ বেশি হয়েছে। অনেক শীত, এই শীতের মধ্যে আমার এত সর্দি লাগবে কখনো ভাবি নাই। তারপর ট্যাং ট্যাং করে একটু নাচতেছিলাম। ভাত হয়ে গেছে যেহেতু, সো ভাত এখন হচ্ছে মার গালাচ্ছি। পেছন থেকে বলতেছে যে ভাত বেশি রান্না করছো বলে চিল্লাইতেছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ আপনার সবাই।